আসসালামু আলাইকুম। ডেস্টিনির ক্রেতা পরিবেশকদের জন্য আজকে আমার এই ভিডিও। আমি গিয়াসউদ্দিন সবুজ, ডেস্টিনির একজন পিএইচডি। ডেস্টিনি 12.5 বছর পরে আবার ফিরে এসেছে। ডেস্টিনির ম্যানেজমেন্টের এমডি চেয়ারম্যান ফিরে আসার পরে ইতিমধ্যে তারা বিভিন্ন কার্যক্রম চালানোর জন্য চেষ্টা করছে। তারা বিভিন্ন কাজের মাধ্যমে ডেস্টিনিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য এবং বিভিন্ন কর্মপদ্ধতি ইতিমধ্যে ঘোষণা করেছে। বিশেষ করে ডেস্টিনির যিনি কর্ণধার জনাব রফিকুল আমিন সাহেব ইতিমধ্যে বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন সভায় উনি জানিয়েছেন যে ব্যবসাটা কী পদ্ধতির হবে। সেই বিষয়টি জানানোর জন্য আজকে আসা। আপনারা জানেন যে আগে ডেস্টিনিতে প্রতিটা সেন্টার হতো 500 পয়েন্টে, এখন হবে 100 পয়েন্টে। তো এটা অনেক সহজ হয়েছে, কারণ আগে 500 পয়েন্ট করতে গিয়ে অনেকটা অপেক্ষা করতে হতো এবং মাঝখানে বিভিন্ন সময় যারা অল্প বিস্তর সেল দিতে পারতো বা কেনাকাটা করতো তাদের ইনকামটা দেরিতে আসতো। এখন 100 পয়েন্ট হওয়াতে খুব দ্রুত দ্রুত ঘন ঘন প্রতিদিন বা প্রতি সপ্তাহে সকলের ইনকাম আসবে। আর সাইকেল কমিশন আগে ছিল 12,600 টাকা, যেটা এখন বাড়িয়ে 25,500 টাকা করা হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকেই জেনেছেন। ডেস্টিনির এই ইনসেন্টিভের মাঝে আরও কিছু পরিবর্তন এসেছে, এই বিষয়টা হয়তো আপনারা জানেন। তারপরে আপনাদের জ্ঞাতার্থে বলছি যে ডেস্টিনির ইনসেন্টিভের মধ্যে আগে যেমন সিলভার ডিস্ট্রিবিউটর হইলে 10,000 টাকা দেওয়া হইতো, কিন্তু এখন দেওয়া হবে 1 লক্ষ টাকা। আগে মালয়েশিয়া ট্যুরের জন্য গোল্ড ডিস্ট্রিবিউটর হইলে তাকে মালয়েশিয়া যেতে যাওয়ার জন্য তাকে দেওয়া হয়তো 35,000 টাকার মতো, কিন্তু এখন দেওয়া হবে তাকে 1 লক্ষ টাকা ট্যুরের জন্য। এবং বাড়ি ভাড়া হিসাবে আগে মাসে 10,000 টাকা করে দেওয়া হতো যখন সে প্লাটিনাম ডিস্ট্রিবিউটর হইতো। সেই বাড়ি ভাড়া এখন দেওয়া হবে 50,000 টাকা করে মাসে। এবং আপনারা অনেকেই জানেন যে আগে পিএইচডি কমিশন আমরা পেতাম 5% সেলসের, এখন পাবো 10%, মানে 10%। আর ডায়মন্ড যারা হতো তারা আগে 25 লাখ টাকা পেত গাড়ির জন্য, এখন তাদেরকে দেওয়া হবে 1 কোটি টাকা। এইভাবে ক্রাউন এক্সিকিউটিভ, ক্রাউন অ্যাম্বাসেডর প্রত্যেকেরই কিন্তু ইনসেন্টিভ বেড়েছে। তবে এই বিষয়গুলো আপনারা মিটিংয়ে শুনেছেন এবং জেনেছেন। এগুলোর মাঝে আরেকটা জরুরি তথ্য হলো যে আগে ডেস্টিনিতে কেউ একটা পণ্য কিনলে পরে কেউ কেউ হয়তো দ্বিতীয়বার কিনতো, আবার কেউ কিনতো না। কিংবা আমরা যারা পিএইচডি ছিলাম, ডায়মন্ড ছিল, ক্রাউন ছিল, তারা তাদের পিএইচডি কমিশন তোলার জন্য 25 পয়েন্টের প্রোডাক্ট কিনতে হতো, খুচরা কিছু প্রোডাক্ট। তখন হয়তো আমাদের কেনাকাটা করা হতো, কিন্তু প্রত্যেকে চিন্তা করতো নতুন কাউকে জয়েন করাবো, সে একটা প্রোডাক্ট কিনবে 500 পয়েন্টের এবং তার মাধ্যমে আমার সেল ডেভেলপ হবে। কিন্তু সেই বিষয়টা থেকে এখন কিন্তু ডেস্টিনি বেরিয়ে এসেছে। আপনারা হয়তো অনেকে জেনেছেন বা অনেকে বিষয়টা বুঝেন নাই। বিষয়টা হচ্ছে এরকম যে এর আগে কিন্তু ডেস্টিনি 2012 সালে ঘোষণা করেছিল যে 2012 সালের মধ্যে ডেস্টিনিতে 1 কোটি লোক সম্পৃক্ত হবে এবং এরা প্রত্যেকেই এখান থেকে ইনকাম করবে, কেউ ইনকাম ছাড়া বঞ্চিত হবে না। সেই বিষয়টা ছিল যে 2012 সালের মধ্যে 1 কোটি যখন দিনধারী হবে তাদেরকে নিয়ে ডেস্টিনি ব্যবসা করত এবং তাদের প্রত্যেকে এখান থেকে লাভবান হতে পারত। সেটা ছিল কীরকম, সেই বিষয়টা এখন দেখতে পাবেন যে বর্তমানে 2025 সালে এসে ব্যবসাটা সেই 2012 সালের যে টার্গেটটা ছিল সেটা কিন্তু শুরু করতেছে ডেস্টিনি। এর মাঝে ইতিমধ্যে ঘোষণা করেছে, আপনারা হয়তো জেনেছেন, যে ডেস্টিনি 2 কোটি দিনদারিকে সম্পৃক্ত করবে। অলরেডি আপনারা জানেন 46 লাখের মতো এখানে সম্পৃক্ত আছে ব্যক্তি। সেই ব্যক্তি পর্যায়ে 2 কোটি লোক পৌঁছতে খুব বেশি সময় লাগবে না। আর 2 কোটি মানুষ যখন দিনদারি এখানে সম্পৃক্ত হবে, তারপরে আর একজন ব্যক্তিও সফটওয়্যারে ঢোকার কোনো সুযোগ থাকবে না। এটা কিন্তু ডেস্টিনি থেকে অলরেডি ঘোষণা করা হয়েছে। এখন অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে যদি 2 কোটির পরে আর কেউ জয়েন না করে, আর কোনো ডিল তৈরি না হয়, তাহলে সর্বশেষ ব্যক্তির কী অবস্থা হবে, তিনি কিভাবে ইনকাম করবেন, তার অ্যাসোসিয়েট কে হবে, উনি কিভাবে ইনকাম পাবেন, উপর থেকে ইনকাম কি তার কাছে পৌঁছবে? মূল বিষয় হলো যে ডেস্টিনির এখনকার যে ব্যবসা পদ্ধতিটা, যেটা 2012 সালের পরে করার কথা ছিল, সেটা ওনারা 12.5 বছর কারাভোগের পরে এখন সেটা ঘোষণা দিয়েছেন। সেটা হচ্ছে যে ডেস্টিনিতে এখন প্রত্যেক দিনধারী নিজের জন্য পণ্য কিনবে। কিভাবে কিনবে? আগে ডেস্টিনিতে যেরকম 200-র মতো পণ্য ছিল, এখন পণ্য থাকবে 20,000-এর মতো।
কারণ নিত্য প্রয়োজনে আপনার পরিবারে বা আপনার ব্যক্তি পর্যায়ে যেই পণ্যগুলো ব্যবহার করেন, সকল পণ্য, ধরেন টুথপেস্ট, সাবান, চিরুনি, শ্যাম্পু, ধরেন আপনার লুঙ্গি, শাড়ি, আপনার বাসার ফ্যান, লাইট, এসি, টিভি, মোবাইল সেট, সকল পণ্য ডেস্টিনির এখন থাকবে। ডেস্টিনি সকল পণ্য নিয়েই বিজনেস শুরু করবে। সুতরাং যখন সকল পণ্য থাকবে, সেটার উপর পয়েন্ট থাকবে, তখন কিন্তু এখানে যারা দিনদারি আছে, রেজিস্ট্রিভুক্ত আছে, প্রত্যেকেই কিন্তু তার নিজের পণ্যটা কিনবে। যখন নিজের পণ্য কিনবে, দেখা যাবে প্রতিদিনই আমরা যারা দিনদারি সকলেই প্রতিদিন প্রোডাক্ট কিনছি। প্রতিদিন প্রোডাক্ট কিনা মানে আমিও লাভবান হব, আমার সাথে যারা অ্যাসোসিয়েট আছে তারাও লাভবান হবে। সর্বশেষ 2 কোটি মানে সম্পূর্ণ হওয়ার সময় যে ব্যক্তি জয়েন করবে, তিনিও লাভবান হওয়ার সুযোগ আছে। কারণ তিনি নিজেও কিন্তু নিয়মিত পণ্য কিনবেন এবং সেই পণ্যের মাধ্যমে তার কিন্তু সাইকেল যাবে এবং তিনি কিন্তু প্রতি সপ্তাহে না, প্রতিদিন হয়তো বা একটা সময় 25,500 টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে। আর আরেকটা বিষয় এখানে আসতেছে যে মাল্টিপারপাস, ডিএমসিএসএল, ডেস্টিনির যে মাল্টিপারপাসটা, সেটা কিন্তু ডেস্টিনির টোটাল সম্পদের 70%-এর মালিক। তার মানে ডেস্টিনির মাল্টিপারপাসের অধীনে ডেস্টিনির যে কার্যকরী কোম্পানি 24টা, সেগুলো কিন্তু সম্পৃক্ত। তাইলে সেই কোম্পানিগুলো যেহেতু ডেস্টিনি মাল্টিপারপাসের টাকায়, সেহেতু কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে রফিকুল আমিন স্যার এই কথাটা জানিয়েছেন, যে যখনই একজনের সাইকেল থেকে ইনকাম করবে, এক্সিকিউটিভ হলে ইনকাম করবে, যেই পর্যায়ে ইনকাম করুক, তার সেখান থেকে একটা পার্সেন্টেজ মাল্টিপারপাসের শেয়ারে চলে যাবে। মাল্টিপারপাসের শেয়ারে চলে যাওয়া মানে তিনি ওই পরিমাণ টাকার মাল্টিপারপাসের মালিকানা শেয়ার পাচ্ছেন। এবং আগামী দিনে মাল্টিপারপাসের মাধ্যমে ডেস্টিনি গ্রুপের যত বড় বড় বিজনেস হবে, সেখান থেকে তিনি কিন্তু লাভবান হতে পারবেন। একটা সময় উনি বিজনেস না করলেও, উনি রিটায়ারমেন্টে গেলেও, উনি কিন্তু পলিসিগত কারণে এখানকার মানে পেনশনের মতো, সরকারি চাকরিতে যেমন একটা পেনশন থাকে সামান্য, এখানে বিপুল পরিমাণ একটা ইনকামের তিনি কিন্তু মালিক হিসাবে সুযোগ পাচ্ছেন। তাইলে এখনকার পলিসি আগের পলিসি থেকে কিন্তু অনেক ভিন্ন। আর আরেকটা বিষয় হচ্ছে, আগে যেমন একটা সিস্টেম ছিল যে আমাকে পয়েন্ট করতে হলে, সাইকেল করতে হলে আমাকে কাউকে না কাউকে এখানে জয়েন করাইতে হবে। এখন কিন্তু জয়েন করাইতে হবে না, কারণ এখন শুধু সেন্টার হইলেই চলবে। আমি নিজে কিনলেও 100 পয়েন্টের পণ্যে একটা সেন্টার হয়ে যাবে। সেই সেন্টার হিসাব করলে আমার কিন্তু একটা ব্যবসা হিসাব পড়বে, কারণ আমার লেভেল হইলেই হয়, তাইলে কিন্তু আমার ব্যবসা আসবে। তো যাই হোক, এখানে প্ল্যান হচ্ছে যে 2030-এর মধ্যে 2 কোটি লোক থেকে, 2 কোটি লোক তো প্রত্যেকেই ভালো পরিমাণ ইনকাম করবে এবং সর্বশেষ ব্যক্তি সহ। এবং টার্গেট হচ্ছে 2030-এর মধ্যে কমপক্ষে 1 কোটি লোক ডেস্টিনি থেকে মাসে কমপক্ষে 1 লাখ টাকা আয় করবে। তাইলে এই বিষয় নিয়ে কিন্তু ডেস্টিনি এখন ব্যবসাটা করছে। তাই আমাদেরকে বুঝতে হবে যে এখন কিন্তু আমরা লোক জয়েন করাবো না। আমরা কিন্তু এখন কোনো অফিস দরকার নাই, অনেক ট্রেনিং দরকার নাই, অনেক ম্যারাথন দরকার নাই, অনেক দৌড়াদৌড়ি করার দরকার নাই, ঢাকা যাওয়ার দরকার নাই। বাসায় বসে আমি ব্যবসাটা অনলাইনে করতে পারবো। ট্রেনিংটাও প্রয়োজন হলে অনলাইনে করব, এবং কি প্রোডাক্ট পাবো আমার ইউনিয়নে, আমার মহল্লায়। কারণ প্রত্যেক ডোরা এবং আরডিসি হোল্ডার, যিনি অন্তত যদি সিলভার ডিস্ট্রিবিউটর হয়, উনি কিন্তু ডোরা আরডিসির মালিক হবেন। এবং উনি কিন্তু ওনার অ্যাসোসিয়েট বা আশপাশে যত ডেস্টিনির ডিস্ট্রিবিউটর আছে, তাদেরকে কিন্তু পণ্য সরবরাহ করবেন, তাদেরকে বিল দিবেন, এবং ওনার কাছে সকল কিছু থাকবে। যার কারণে আগে যে নেট অফিস ছিল একটা ধারণা, যে নেট অফিস ব্যবসা করবে, নেট অফিস এই কার্যক্রম করবে, সেই নেট অফিসের ধারণাটা কিন্তু পাল্টে গেছে। এখন কিন্তু ঘরে ঘরে নেট অফিস প্রতিষ্ঠিত হবে। সেইভাবেই কিন্তু এখন ডেভেলপ হচ্ছে ব্যবসাটা। তো সুতরাং, আর আরেকটা বিষয় হচ্ছে, এখন কিন্তু ডিন করতে বা কাউকে রেজিস্ট্রিভুক্ত করতে ব্যবসার সাথে কোনো প্রকার টাকা লাগবে না। একদম ফ্রি সে কিন্তু এখানে রেজিস্ট্রিভুক্ত হইতে পারবে। তো যাই হোক, এখন প্রত্যেকেই পণ্য নিজের জন্য কিনবে, নিয়মিত কিনবে, এবং প্রতিনিয়ত ব্যবসা হবে, এবং ব্যবসাটা আগের চেয়ে সহজ হবে, এবং আগের চেয়ে বিপুল পরিমাণ ব্যবসা হবে। সেই বিষয়টা কিন্তু বুঝতে পারছেন সবাই। তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।